السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم. وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল ইখওয়ান ইসলামী যুব সংঘ বেখারগাঁও বিশ্বনাথ এর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই ওয়াজ মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই আল ইখওয়ান ইসলামী যুব সংঘের ভাইয়েরা অত্যন্ত পরিশ্রম করে মুরব্বীদের পরামর্শ নিয়ে আলেম ওলামাকে সম্পৃক্ত করে আজকের সম্মেলনের ব্যবস্থাপনা করেছেন। তো আমি আপনাদের সকলের কাছে অনুরোধ জানাবো, যারা এখন পর্যন্ত রাস্তায় ঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করতে আছেন, সময় নষ্ট না করে সম্মেলনের প্যান্ডেলের নিচে বসে পড়ুন। আজ আমাদের মধ্যে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব কলহ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব কলহ, গ্রামে গ্রামে দ্বন্দ্ব কলহ, যেরকম ঠিক কিনা, মহল্লায় মহল্লায় দ্বন্দ্ব কলহ। কারণ হলো আজ আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আদর্শের বাহিরে চলে গিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আদর্শ অনুযায়ী যদি আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবনও যদি পরিচালনা করা হয়, কোনো সন্দেহ নাই ব্যক্তিগত জীবন হবে সুখের, সামাজিক জীবন হবে সুখের, পারিবারিক জীবন হবে সুখের, রাষ্ট্রীয় জীবন হবে সুখের, আন্তর্জাতিক জীবন হবে সুখের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হলেন গোটা বিশ্ববাসীর জন্য একটি আদর্শ, একটি মডেল, একটি নমুনা। আর এই আদর্শ, এই মডেল স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য, উম্মতের জন্য, গোটা পৃথিবীর জন্য পাঠিয়েছেন। দেখুন, রসুল পৃথিবীতে আসার আগে মক্কার অবস্থা এমন ছিল, আপনারা আমার মাত বুঝেন তো না? অসুবিধা হয়? মক্কার অবস্থা এমন ছিল যেখানে ভ্রাতৃত্ববোধ ছিল না, যেখানে
সন্ত্রাসী, যেখানে চাঁদাবাজি, যেখানে নারী নির্যাতন, নারী ধর্ষণ, নারী অপহরণ, মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ, এইগুলো অহরহ লেগেই থাকতো। কিন্তু আল্লাহ রাসূল পৃথিবীতে এসে এমন একটি সমাজ গঠন করলেন, একটি আদর্শ সমাজ গঠন করলেন। আর এই আদর্শ সমাজের মাধ্যমে অল্প সময়ের ভিতরে মক্কার অবস্থা পরিবর্তন হয়ে গেল। নারী নির্যাতন বন্ধ হয়ে গেল, নারী ধর্ষণ বন্ধ হয়ে গেল, নারী নির্যাতন বন্ধ হয়ে গেল, সন্ত্রাসী বন্ধ হয়ে গেল। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলো বন্ধ করার জন্যে আর্মি মোতায়েন করে নাই, র্যাব বাহিনী মোতায়েন করে নাই, পুলিশ বাহিনী মোতায়েন করে নাই, বিজেপি মোতায়েন করে নাই। তিনি এমন একটি আদর্শ সমাজ গঠন করলেন, রাসূলের আদর্শের মাধ্যমে এই সমাজ পরিবর্তন হয়ে গেল। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে এবং বিশ্ববাসীকে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, তোমরা যদি পরস্পরের শান্তি চাও, তোমরা যদি সামাজিক জীবনে শান্তি চাও, তোমরা যদি পারিবারিক জীবনে শান্তি চাও, তোমরা যদি স্বামী আর স্ত্রীর মধ্যে শান্তি চাও, তোমরা যদি সন্তান আর পিতার মধ্যে শান্তি চাও, তোমরা যদি রাষ্ট্রীয়ভাবে শান্তি চাও, তাহলে একমাত্রই রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা। এখন আর একটু আসতে কোন সুবহানাল্লাহ, আবার নিয়ে গুণাট্ন হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে আছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। পৃথিবীর মানুষ, যদি তোমরা শান্তি চাও, আমার নবীর আদর্শের দিকে তাকাও। তোমাদের পারিবারিক জীবনে যদি শান্তি চাও, আমার নবীর পারিবারিক জীবনের দিকে তাকাও। তোমরা যদি সামাজিক জীবনের শান্তি চাও, আমার নবীর সামাজিক জীবনের দিকে তাকাও। কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর চরিত্র কুদরতি হাত দিয়ে নিয়ন্ত্রণ করেছেন। নবীদের চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি ছিলেন না। আজ আমাদের দেশের মানুষ সমাজ পরিবর্তন করতে চায়, দেশ পরিবর্তন করতে চায়, দেশকে সন্ত্রাস মুক্ত করতে চায়। চাই কি চাই না বলেন? যদিও চায়, কিন্তু সন্ত্রাস মুক্ত হয় না, চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না। কারণ হলো যারা চায় তারাই তো পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষ আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মহান চরিত্র কেমন ছিলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবী গিয়ে বললেন, ওগো মা, আল্লাহর নবী বিশ্ব নবীর চরিত্র কেমন ছিলেন? এমনি মা আয়েশা বলেছেন, হে সাহাবী, তুমি কি আল্লাহর কোরআন শরীফ পড়ো নাই? সাহাবী জবাব দিলেন, কোরআন শরীফ পড়েছি। তাহলে মনে করে নাও, বুঝে নাও, গোটা 30 পারা কোরআনে কারিম হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মহান চরিত্র। কোরআনের মধ্যে যেভাবে কোনো সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মধ্যেও ঠিক সেইভাবে কোনো ত্রুটি নেই। আছে কি? আল্লাহ নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন তাকা দেখেন ছোটবেলা আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, একদিন মক্কা নগরে ছোট ছোট বাচ্চারা এক স্থান থেকে অন্য স্থানে কাঁধের মধ্যে করে ইট নেওয়া শুরু করলো। দেখা দেখি আমাদের নবীও কাঁধের মধ্যে ইট লইলেন এবং নিলেন, লইলেনও নিলেনও। দ্বিতীয়বার ওই বাচ্চারা যখন ইট নেওয়ার সময় হয়ে গেল, তাদের কাঁধের মধ্যে ব্যথা পাওয়ার কারণে কোনো কিচ্ছু কাছে নাই, এই জন্য তাদের পরনের কাপড় খুললা এইভাবে কাঁধে দিয়েছে। কাঁধে যখন দিয়েছে, দেখা দেখে আমাদের নবীও কাপড় খুলতে চাইলেন, কিন্তু মহান আল্লাহ দিলেন না। সঙ্গে সঙ্গে নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। এখানে ব্যবধানটা দেখুন, অন্য বাচ্চারা কাপড় খুলেই ফেলেছে, জিবরাইল নাই, জিবরাইল আসে না। কিন্তু আমাদের নবীজি যখন শুধু খুলতে চাইলেন, তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ জিবরাইল, অন্য বাচ্চারা কাপড় খুলতে পারে, অসুবিধা হবে না, কিন্তু আমার বন্ধু কাপড় খুলতে পারে না। কারণ হলো আমার বন্ধু হলো ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন। জিবরাইল, আমার বন্ধুর জন্য শোভা পায় না, আমার বন্ধুর কাপড়টা ঠিক করে দিয়ে দাও। তাহলে আল্লাহ বুঝাইলেন, আল্লাহ ল্যাংটা থাকা পছন্দ করেন নাকি? ল্যাংটা থাকা কি আল্লাহ পছন্দ করে? বয়স্ক হয়ে গেলে, যৌবনে পদার্পণ হয়ে গেলে তো ল্যাংটা থাকার প্রশ্নই আসে না। আল্লাহ ল্যাংটা পছন্দ করে না, বিশ্ব নবীও ল্যাংটা থাকা পছন্দ করতেন না। কিতাবে লিখেছে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পরনের কাপড় মুবারক যদি কখনো খুলে যাইতেন, আল্লাহ নবী চিৎকার মারতেন, আল্লাহ নবী চিল্লি মারতেন। যখন আবার কাপড় মুবারক পরায়া দিতেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শান্ত হয়ে যাইতেন। তাহলে আল্লাহ রসুল ল্যাংটা থাকা পছন্দ করতেন। কিন্তু আজ আমাদের দেশে ল্যাংটা ফিরন যায়, মাতুন না খেতার লাগে। অনেক পীর আছে ল্যাংটা, ল্যাংটা পীর, ল্যাং শাহ, কত ধরনের পীর বের হচ্ছে। কষ্ট হয় আপনাদের? আরে ভাই, বাস্তব কথা তো, ল্যাংটা ইসলাম পছন্দ করে না, আল্লাহ রসুল ল্যাংটা থাকা পছন্দ করতেন না। যেমন রসুলের কাপড় মুবারক কোলে গেলে তিনি চিৎকার মারতেন, আবার যখন কাপড় পরায়া দিতেন রাসূল শান্ত হয়ে যাইতেন। যেখানে বিশ্ব নবী ল্যাংটা থাকা পছন্দ করেন না, এখানে যদি কেউ বলেন না হে ল্যাংটা হইলেও পীর, এটা আমরা মানি না, মানব মাতুন না খেতে লাগে, মানি না। কষ্ট হয় আপনাদের? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তার নবীকে এমন চরিত্র দিয়ে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, জিবরাইল, অন্য বাচ্চা কাপড় খুলেছে, সমস্যা নাই, কিন্তু আমার বন্ধু কাপড় খুলতে পারে না। আমার বন্ধু হলো ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন
রাহমাতুল লিল আলামিন তামাম পৃথিবীর মানুষেরা রাসূলকে অনুসরণ করবে, অনুকরণ করবে। অতএব বন্ধুর কাপড়টা ঠিক করে দিয়ে দাও। তাহলে বোঝা গেল স্বয়ং আল্লাহ তার নবীর চরিত্র কুদরতে হাত দিয়ে নিয়ন্ত্রণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আজও যদি আল্লাহ নবী বিশ্ব নবীর চরিত্র মতে জীবন পরিচালনা করতে পারেন, সমাজের মধ্যে দ্বন্দ্ব হবে না, সমাজের মধ্যে কলহ সৃষ্টি হবে না। কারণ আল্লাহ নবীর চরিত্রের মধ্যে অশান্তির কোনো ছোঁয়া নাই, আল্লাহ নবীর চরিত্রের মধ্যে অশৃঙ্খলা নাই। তাকা দেখেন আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কালিমা গ্রহণ করে ওমরের মতো লোক পরিবর্তন হয়ে গেল। যে ওমর রাস্তা দিয়া হেঁটে গেলে মনে হতো রাস্তার মাটিও যেন থর থর করে কাঁপতেছে। আজকে তো অনেকেই অধিকার চায়, শান্তি চায়, মা বোনদের শান্তি চায়, যেরকম ঠিক কিনা? যারা আজকে শান্তি চায় তারা শান্তি চাইতে পারে, কিন্তু শান্তির আশা করতে পারে, শান্তি হবে না। আমার দেশের কিছু মা বোনেরাও আছে শান্তি চায়, অধিকার চায়, বাঁচার মতো বাঁচতে চায়। আপনি যদি অধিকার চান এবং বাঁচার মতো বাঁচতে চান তাহলে অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। এছাড়া শান্তির আশা করা যায় না। কারণ নবীজির আদর্শ ছিলেন পূত পবিত্র। নবীজির চরিত্র দেখে বহু বেঈমান, বহু মুশরিক, বহু কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে, হয় নাই? কিন্তু আজ আমাদের চরিত্র দেখে মুসলমান হবে তো দূরের কথা, বরং আর আমাদের চরিত্র দেখে কিছু পাবলিক নামাজ পড়া পর্যন্ত ছেড়ে দিতেছে। কেন? কমিয়া সাবি মেসাবে যা পারে তা করুক। এক মেসা আর এক মেসাবে দেখলে সালাম দেয় না, এক হুজুর আর এক হুজুরে দেখলে সালাম দেয় না, টেরা চোখে চায়। এই চরিত্র দেখে সাধারণ মানুষ নামাজ পড়ার জন্য এদের মন চায় না। আর রাসূলের চরিত্র কেমন ছিলেন? রাসূল জীবনে কাউকে অন্যায় ভাবে কোনোদিন গালি দেয় নাই, রাসূল কাউকে কারো অন্তরে অন্যায় ভাবে কষ্ট দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? নবী যেই দিকে নবীর চরিত্রটা যেই দিকে চাইবেন, যেই দিকে তাকাবেন, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ জোরে করুন। দেখুন আলিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এমন বন্টনকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর মধ্যে এমন বন্টনকারী আর কখনো কেউ আসবে না। আজ আমাদের মধ্যে বন্টন নিয়েও কিন্তু ঝগড়া। কথা বলেন ঠিক কিনা? বন্টনের মধ্যে তারপরে আপনার বিভিন্ন ক্ষেত্রে ঝগড়া। একমাত্র কারণ রাসূলের আদর্শ গ্রহণ করি নাই। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি খারাপ লাগতেছে? নবীজি জীবনে কোনোদিন কাউকে বেহুদা গালিও দিয়েছে না, কিন্তু আমরা তো গালিও দিই না ভাই, গালি দেয় না। আল্লাহ নবী বিশ্ব নবী, তামাম পৃথিবীর নবী, রাহমাতুল লিল আলামিনের মহান চরিত্র কেমন ছিলেন তাকায়া দেখেন নবীজির মহান চরিত্র কেমন ছিলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে মক্কার লোকেরা ষড়যন্ত্র করেছে, মক্কাবাসীর নবীর বিরুদ্ধে নির্যাতন করেছে, বিভিন্ন অপবাদ দিয়েছে, অপপ্রচার করেছে। তারপর নবীজি কোনোদিন তাদের বিরুদ্ধে বদদুয়া করে নাই। কিন্তু আজ তো আমাদের মধ্যে আহা কি বলবো ভাই, আসলে চতুর্দিক দিয়ে অন্ধকার, চতুর্দিক দিয়ে আজ মুসলমানের মধ্যে ফাটল,
আর এইগুলো দেখে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে পর্যন্ত কটূক্তিমূলক কথাবার্তা বলা শুরু করেছে। আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র কেমন সুন্দর ছিলেন। তায়েফের জমিনে তায়েফের লোকেরা আল্লাহ নবী বিশ্ব নবীকে আঘাত করে, আল্লাহ নবী বিশ্ব নবীকে নির্যাতন করে, পাথর দিয়ে আঘাত। তথাপি আল্লাহ নবী বিশ্ব নবী তাদের বিরুদ্ধে বদদুয়া করে নাই। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে তায়েফের লোকেরা, আল্লাহর নবীকে আঘাত করো না, আল্লাহর নবীকে আর পাথর মারবি না। যে নবীর সৌজন্যে মহান আল্লাহ সব বানালেন, ওই নবীকে পাথর মারে, কিন্তু নবীজি গালি দেয় না, বদদুয়া দেয় না। এমনকি জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত মহান আল্লাহকে ডাক দিয়েছেন, আগো প্রভু, তায়েফের জমিনে তায়েফের লোকেরা তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে আঘাত করে, তুমি কি সাহায্য করতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে জিবরাইল, অবশ্যই আমি দেখেছি, কিন্তু কেন গজব দেই না? তায়েফের জমিনে আমার বন্ধু আছে, আমার বন্ধু থাকা অবস্থায় আমি আল্লাহ গজব দিতে পারি না। এটা আমার বন্ধুর শানের উল্টা হয়ে যায়। আজকে আমাদের মধ্যে আদর্শ কোথায়? পোশাকের মধ্যে আদর্শ নাই, দাড়ির মধ্যে আদর্শ নাই, মুসের বেলাও আদর্শ নাই, ঘুমানোর বেলাও আদর্শ নাই, বিয়ে শাদীর বেলাও আদর্শ নাই, আছে ওয়াজের বেলাও আদর্শ নাই। বলে হুজুর কেমনে? আরে দুঃখ লাগে, ওয়াজ তো এখন ফ্যাশন হয়ে গিয়েছে। ওয়াজ ফ্যাশন। আমি দেখেছি 1 মাস আগে এক বক্তা ওয়াজ শুরু করলো, খুতবা যখন পড়া শুরু করলো, খুতবার ভিতর দিয়া ওই গানও ডাক মারছে। চিন্তা করেন, খুতবার ভিতরে গান গাইলিছে, মুর্শিদে গান জুড়ে। কি কয়? প্রেম রোগে দৈরাছে যারে, ওষুধ খাইলে আরো বারে রে। আর পাবলিক তো টাঙে ফেলো, পাবলিকে বলা শুরু করছে, ও ও হে কো প্রেম রোগে ধরছে যারে, ওষুধ খাইলে আরো বারে। আর হেরা কো, অসুবিধা হয়নি আপনারা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে আছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। এর অর্থ হল, পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদের ব্যক্তিগত জীবনটা সুন্দর করো, আমার নবীর ব্যক্তিগত জীবনের দিকে চাও, অসুবিধা হয় আপনারা? তাহলে দেখেন, আজকে আমাদের যেই দিকে চাইবেন, নবীর আদর্শ বলতে আমাদের কাছে কিছুই নাই। পোশাকের মধ্যেও নবীর আদর্শ নাই, টুপির মধ্যেও অনেক সময় নাই, ঘুমানোর মধ্যেও নাই, দাড়ির মধ্যেও নাই। আমরা কার আদর্শ গ্রহণ করি জানেন? আমরা আদর্শ গ্রহণ করি ব্রাজিলের, আমরা আদর্শ গ্রহণ করি আর্জেন্টিনার। ঠিক কিনা? আদর্শ হবে কার? মুহাম্মাদুর। আল্লাহ নবী বিশ্ব নবী এত সুন্দর আদর্শ ছিলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শের চয়ে সমাজ পরিবর্তন হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, উম্মতেরা রে, বড়কে যারা সম্মান করে না আর ছোটদেরকে যারা স্নেহ করে না, তারা আমার উম্মতের দলভুক্ত নয়।
আজ বড়দের প্রতি সম্মান নাই, ছোটদের প্রতিও স্নেহ নাই। বড় বড় জায়গায় আছে, ছোটরা সম্মান করতে চায় না। এমনকি আমি দেখেছি আজ থেকে 20 বছর আগে মুরব্বীদেরকে দেখলে, মুরব্বীর হাতের মধ্যে কিছু থাকলে, ব্যাগ কিংবা কিছু ওজনশীল কোনো কিছু থাকলে যুবকেরা বলতো, ও চাচা আমার হাতে দেন ব্যাগটা, আমি বাড়িতে পৌঁছায়া দেব। এখন আর এমন না কইরা বরং এখন আরো মুরব্বীর হাতও দিয়া দেয়। মাতুন্য খিতে লাগে সাহেব, এই যে রসুলের আদর্শ। আল্লাহ রসুল বলেন না, বড়কে তুমি সম্মান করো। এইগুলো আদর্শ মেনে যদি আপনি চলেন, পুঙ্খানুপুঙ্খানু ভাবে রাসূলের চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে চললেই আপনি বলতে হবে না, বরং আপনি চললেই হবেন আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন, আর একটু জোরে কোন। আর যদি আমি মুখে বলি না মানি, খোদার কসম আমার বলার দ্বারাই আহলে সুন্নাতুল জামাতের প্রমাণ হবে না। প্রমাণ হবে আপনার কাজের দ্বারা, প্রমাণ হবে আপনার আমলের দ্বারা। আপনি যদি আমল করতে থাকেন, আপনি যদি পালন করতে থাকেন আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূলের তরিকা, আপনাকে দেখলেই মনে হবে ওই লোকটা রাসূলের প্রেমিক, আপনাকে দেখলেই মনে হবে ওই লোকটা রাসূলের আশিক, আপনাকে দেখলেই মনে হবে এই লোকটা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা শুধু নবীর জন্য পাগলই হইলাম। পাগল মানে কি? শুধু মুখে পাগল হইলাম, অথচ নবীর বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে, রাসূলের বিরুদ্ধে কটূক্তিমূলক কথা বলে। আমরা যারা রাসূলের আশিক প্রেমিক দাবি করি, তারা মুখ খুলে রাসূলের পক্ষ অবলম্বন করে ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত আমার কোন উম্মত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার মার চেয়ে, বাবার চেয়ে, সব চেয়ে, এমনকি জীবনের চেয়েও বেশি ভালো না বাসবে, সে পরিপূর্ণ ইমানদার হবে না। আজকে আমাদের দেশে এমন আছে, আমার বাবার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, তখন তা আমি বরদাস্ত করি না, তখন তা আমি মেনে নেই না, তখন তার প্রতিবাদ করতে চাই। কিন্তু রাসূলের বিরুদ্ধে কিছু বললে তখন আমি কিছুই করতে চাই না, প্রতিবাদ করতে চাই না। তখনই প্রমাণ হয় রাসূলের প্রতি আমার মহব্বতটা কতটুকু। বাস্তব না অবাস্তব? নাকি কষ্ট হয় আপনাদের? আমি কিন্তু কারো বিরুদ্ধে কথা বলি না। আজকে আমরা সুন্নত আর মুস্তাহাব লইয়া, ছোট কারো বিষয় লইয়া ভাইয়ে ভাইয়ে মারামারি, গোতাগুতি, অথচ রাসূলের বিরুদ্ধে কাফেররা, ইহুদি খ্রিস্টানরা, নাস্তিকেরা কত ষড়যন্ত্র করতেছে, মুসলমানের ধর্মের উপরেও আঘাত করতেছে। সম্মিলিতভাবে যদি আমরা তার প্রতিবাদ করতাম, খোদার কসম বাংলার জমিনে নাস্তিকেরা মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। বিভিন্ন রকমের ষড়যন্ত্র, এগুলো কেন? এগুলো হচ্ছে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব থাকার কারণে। আর ভাইয়ে ভাইয়ে যখন এক থাকবে, মহল্লার কেউই আপনাকে কিছুই করতে পারবে না, ফাটল সৃষ্টি করতে পারবে না। কিন্তু আমাদের মধ্যে তো পার্থক্য, আমাদের মধ্যে ফাটল থাকার কারণে আজকে দেখা গেল যেই নবীর খাতিরে, যেই নবীর সৌজন্যে মহান আল্লাহ সব বানাইলেন, যেই নবীর সৌজন্যে সব সাজাইলেন, ওই রাসূলের বিরুদ্ধে আজকে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র। দেখুন আজকে রাসূলের আদর্শ কোথায়? সত্যিকার রাসূলের যে আদর্শ, আপনারা বলুন, জবাব দিবেন, সত্য কথা বলবেন। ইসলাম ধর্মে
যৌতুক প্রথা হালাল না হারাম? সত্য কথা বললেই তো আজ সন্ত্রাসী হয়ে যায়, জঙ্গিবাদী হয়ে যায়। আজকে দেশের যারা বুদ্ধিজীবীরা, যেই সমস্ত জনদরিদ্ররা মা বোনদের অধিকার চায়, অধিকার যদি বাস্তবে চাইতেন, যৌতুক প্রথা বাংলাদেশ থেকে বন্ধ করতেন। সত্যিকার অর্থে যৌতুকের মাধ্যমে আজ এই দেশের অনেক নারীরা, অনেক মহিলারা নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ পত্র পত্রিকা খুললেই দেখা যায় যৌতুকের কারণে তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত বাড়াচ্ছে। এমন ঘটনা কি নাই আপনাদের সিলেটে? আছে কি নাই? এগুলো বন্ধ করুন। এইগুলো যদি সরকারিভাবে বন্ধ করা হতো, প্রাথমিক পর্যায়ে এই দেশের নারী সমাজের অধিকার বাস্তবায়ন হতো। কিন্তু এইগুলো তো আজকে চলছে। তা আপনি যদি অধিকারই চান, তাহলে এমন একটি আইন করুন যে যৌতুক নিয়ে যদি কেউ বিয়ে করে, আর যদি প্রমাণিত হয়, গোয়েন্দা রিপোর্টে যদি প্রমাণিত হয়, 1 মাসের রিমান্ডের মাইর দেওয়া হবে। আমি এই কথা বিশ্বাস করি। এমন 1, 2, 3 জনকে কিংবা কয়েকজনকে যদি যৌতুকের কারণে রিমান্ডের মাইর দিত, আমার বিশ্বাস যৌতুক প্রথা বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আপনি আজকে অধিকার চান, ইসলাম অধিকার দিয়েছেন নারীদেরকে। ইসলাম যে অধিকার দিয়েছেন, কোরআন যে অধিকার দিয়েছেন, আল্লাহ যে অধিকার দিয়েছেন, পৃথিবীর কোন ব্যক্তি, কোন নেতা, কোন নেত্রী, কোন জনদরদী কিয়ামত পর্যন্ত দেওয়া সম্ভব হবে না। কিন্তু এগুলো বাস্তবায়ন করুন। অধিকার চাইলে হবে না। আজকে আমাদের দেশে দেখুন কত মানুষ যে অনাহারে আছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আদর্শের ছোঁয়া পেয়ে হযরতে ওমর, হযরতে আবু বকর, এই সাহাবীদের জীবন আদর্শ দেখুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দৌড়তেন, প্রচন্ড রৌদ্রে তিনি দৌড়তেন। রাসূল কি শিক্ষা দিলেন, রাসূলের কি আদর্শ পাইলেন। একজন লোক জিজ্ঞেস করলো, ওমর আপনি দৌড়েন কেন? হযরত ওমর বললেন, আমি দৌড়ি দেখি আমার এই এলাকায় কোনো মানুষ অসহায় নিরীহ কোনো মানুষ আছেনি যে না খেয়ে আছে। ওই লোকটা বলল, ওমর এটা কি আপনার দায়িত্ব? হযরত ওমর বললেন, শুধু এইটা আমার দায়িত্ব নয়, যেহেতু আমি আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, আমি ক্ষমতায় থাকা অবস্থায় যদি একটা কুকুরও না খেয়ে মরে, কিয়ামতের মাঠে আমি ওমর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হযরত ওমর ঘুরে ঘুরে দেখতেন এলাকার অবস্থা, কে কোন অবস্থায় আছে। আর যদি আমার দেশের যোগাযোগ মন্ত্রী এলাকায় ঘুরে ঘুরে দেখতেন রাস্তাঘাট কেমন, এলাকা কেমন, আর যদি ওই যে কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ রাস্তায় যাইতেন, টুকের বাজার ভোলাগঞ্জ, আমার মনে হয় তিনি মাঝ পথে থাকা অবস্থায় বলতেন ফোন করে যে এই রাস্তা বরাদ্দ হোক, এই রাস্তায় 1 মাসের ভিতরে মেরামত করা হোক। এত খারাপ রাস্তা কোম্পানিগঞ্জের, ভোলাগঞ্জের আল্লাহ আনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? তাহলে আজকে আমরা কার আদর্শ গ্রহণ করলাম? হযরতে আমিরুল মুমিনিন, মুসলমানের ইতিহাস শুনেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা ছিলেন, আমির ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার স্ত্রী বললেন, হুজুর জি আমার তো মিষ্টি খাওয়ার শখ জাগছে। কি খাওয়ার? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে বিবি, তুমি মিষ্টি খাবি, তোমার শখ জমেছে, কিন্তু মিষ্টি আনার মতো পয়সা আমি আবু বকরের কাছে নাই। আল্লাহু আকবার বলেন। অথচ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, তিনি জবাব দিলেন, বিবি গো, মিষ্টি খাবে ভালো কথা, কিন্তু মিষ্টি আনার মতো পয়সা আমি আবু বকরের কাছে নেই।
অথচ তিনি রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার জোরে বলেন। আমার দেশের মেম্বারের হাতেও তো টাকার অভাব থাকে না। চেয়ারম্যান তো পড়ে, এমপি তো আরো পড়ে, মন্ত্রী আরো পড়ে, প্রধানমন্ত্রী আরো পড়ে, কিন্তু আমিরুল মুমিনিন যিনি রাষ্ট্রপ্রধান, ওনার স্ত্রী মিষ্টি খাবেন আর তিনি বলেন আমার কাছে পয়সা নাই। এটা কোন ধরনের রাষ্ট্রপ্রধান? তাহলে বোঝা গেল উনি জনগণের মাল আত্মসাৎ করে নাই, কাছের জায়গা জোর করে দখল করে নাই, অসহায় মানুষের, গরিব দুঃখীদের প্রাপ্য আত্মসাৎ করে নাই। তিনি বললেন টাকা নেই। এরপর থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, উনি যে বেতন আনতেন রাষ্ট্রীয় ফান্ড থেকে, বাইতুল মাল থেকে ওনার সংসার চলার জন্যে, সেখান থেকে কিছু কিছু পয়সা জমা করে সপ্তাহখানেক পরে হযরতে আবু বকর সিদ্দিকের হাতে কিছু টাকা উঠাই দিলেন। হযরতে আবু বকর বলেন এই টাকাগুলো কিসে? তিনি বলেন এই টাকাগুলো আমি আপনাকে দিয়েছি মিষ্টি আনার জন্য, কারণ আপনার হাতে টাকা নেই। আমরুলি বলতাম ঠিক আছে নিয়ে আসবো, জিজ্ঞাসাও করতাম না কোত্থেকে এনেছো, কিভাবে এনেছো, জিজ্ঞাসাও করি না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, রা বিবি এই পয়সাগুলো কোথায় থেকে এনেছো, কিভাবে এনেছো তুমি? আল্লাহ নবীর স্ত্রী বললেন, ও আবু বকর আমি চুরি করি নাই, ধার করি নাই, কর্জা করি নাই, তাহলে কিভাবে পয়সাগুলো জমা করেছো? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আপনি যে সংসার চলার জন্য বেতন বাবদ যেই টাকা আনেন, পয়সা আনেন, সেখান থেকে আমি কিছু কিছু রেখে জমা করে এই পয়সাগুলো আপনাকে দিলাম। এমনি আল্লাহ নবীর সাহাবী চিৎকার মেরেছে, রে বিবি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি কি জবাব দিব? কেন? আল্লাহ নবীর সাহাবী বলতে আছেন, বিবি গো তাহলে বোঝা গেল সংসার চালাতে গিয়ে যে পরিমাণের অর্থের প্রয়োজন এর চেয়েও বেশি আমি রাষ্ট্রীয় ফান্ড থেকে এনেছি। আল্লাহু আকবার বলেন। এইগুলো চাই আমার সংসার চলে, আমার জীবিকা চলে, এইগুলো ছাড়া যেহেতু চলে, তাহলে বোঝা গেল এইগুলো টাকা, এইগুলো পয়সা এতদিন আমি সরকারি ফান্ড থেকে বেশি এনেছি। আল্লাহর কাছে কি জবাব দিব? এই পয়সাগুলো আল্লাহ নবীর সাহাবী বাইতুল মালে সরকারি ফান্ডে নিয়ে তিনি জমা করে দিলেন। এটাকে বলে রাসূলের আদর্শ। যারা গরিবের হক নষ্ট করে না, বিধবাদের হক নষ্ট করে না, যেরকম ঠিক কিনা? আজকে তো পোস্টারে আমরা লিখি জনদরদি গরিবের বন্ধু, আপনার আমার সুপরিচিত ব্যক্তিত্ব, যার চরিত্র ফুলের চেয়েও পবিত্র, আপনার আমার সুপরিচিত ব্যক্তি জনদরদি, ওনাকে নির্বাচন করে দেশ ও দশের খেদমত করার সুযোগ দিন। আর আমি এর অর্থ করি ওনাকে ভোট দিয়ে দেশের ও দুইশের গম খাওয়ার সুযোগ দিন। যেরকম ঠিক কিনা? দেশ ও দশের না, দেশের ও দুইশের গম খাওয়ার সুযোগ দিন। সাইনবোর্ড তো মাশাআল্লাহ। কষ্ট হয় আপনাদের? নির্বাচন হলে তো এমনি তো টুপিও অনেকে পছন্দ করে না, অনেক নেতা টুপি দাঁড়িয়ে, কিন্তু নির্বাচন আইলে টুপিও লাগাইয়া পাক্কা একজন জুম্মার নামাজের মুসল্লি হয়ে যায়। দেখলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। নির্বাচন শেষ, এখন ওনার জিগায় আর সালাম দিয়া ও উবানো যায় না। ঠিক কিনা? কিন্তু নির্বাচনের আগে আপনাকে বারবার সালাম দিবে। নির্বাচন ফাঁস হোক আর হইল, রাস্তা দিয়া সালাম দিলেও যেন শোনে না। সালাম দিছে আসসালামু আলাইকুম, এর মানে কি তোমার সালাম তুমি লয়ে বইতে হো? এই সালামের দরকার নাই। কষ্ট হয় আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাত
পৃথিবীর মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষ, তোমাদের ব্যক্তিগত জীবন যদি সুন্দর করতে চাও, আমার নবীর ব্যক্তিগত জীবনের দিকে তাকাও। কারণ হলো অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে আছে উত্তম নমুনা, উত্তম আদর্শ, উত্তম চরিত্র। কেউ যদি বিশ্ব নবীর ব্যক্তিগত জীবনের দিকে তাকায়, সামাজিক জীবনের দিকে তাকায়, এমনকি রাষ্ট্রীয় জীবনের দিকে তাকায়, আল্লাহর কসম ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সন্ত্রাসী থাকবে না, নারী নির্যাতন থাকবে না, নারী ধর্ষণ থাকবে না, অপহরণ থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আজ তো দেখা যায়, আমরা তো রাত্রে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, গাড়ি ঘোড়া চড়িয়ে, আহারে কত যে দুর্নীতি, কত যে দুর্নীতি। আমার প্রশ্ন হলো, আমি যদি অবৈধ হয়ে থাকি তাহলে আমাকে টাকার বিনিময়ে আপনি ছাড় দিবেন, যেরকম ঠিক কিনা? কিছুটা আছে ছাড় দেওয়ার মতো, এই স্বাভাবিক। যদি মারাত্মকই হয় তাহলে একজনকে বন্ধ করে দৃষ্টান্ত স্থাপিত করা উচিত যে এই কাজ করলে, এই অপরাধ করলে তার শাস্তিটা এই, যেরকম ঠিক কিনা? কিন্তু এই অপরাধ করেছে কে? অমুক এমপির ভাতিজা। ওকে, হ্যালো, জি, ছেড়ে দেন, উপর থেকে চাপ আসবে। কথা বলেন ঠিক কিনা? নাকি মিথ্যে কথা বললাম? কিন্তু আমার প্রশ্ন হলো, যদি আপনি সত্যিকার অর্থেই তাকে সাজা দিতেন তাহলে দেশের মানুষ, এলাকার মানুষ, বিশ্বের মানুষ দেখত। এখন কেমনে আপনি সাজা দিলে দেখা যায় যারা মানে নেতৃত্ব দেয় এদেরই অনেক অপরাধ আছে, যে এগুলো আন্তর্জাতিকভাবে তাদের সাজা হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? টিভির পর্দায় যদি তার সাজা হয়ে যেত, বিশ্বের মানুষরা দেখতো এই কাজ করলে বাংলাদেশের মধ্যে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক তার ছাড় নেই, আমরা সাধারণ মানুষ তো অবশ্যই ছাড় পাবো না। কষ্ট হয় আপনাদের? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীর কিতাবে লিখেছেন, একদিন এক ইহুদি বলতেছে, আল্লাহ এবং তার রাসূল গরিব, আমরাই হইলাম ধনী। কার সামনে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে বলতেছেন, আল্লাহর রাসূল হইল গরিব আর আমরা হইলাম ধনী। হযরতে আবু বকর সিদ্দিক যদিও নরম মানুষ, নরম তবিয়তের, তারপরও আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কোনো কথা শুনলে তিনি রেগে যেতেন। এটা ইমানি জজবা। এমনি চট করে ইহুদিকে একটি থাপ্পড় মারল, থাপ্পড় দিয়ে একবার বাঁকা করে নিছে। এত জোরে থাপ্পড় দিছে, রাসূলের কাছে গিয়ে বিচার দাঁড় করছে, হুজুর আপনার আবু বকর আমাকে অহেতুক অযথা একটি থাপ্পড় মারছে। সুবহানাল্লাহ, জোরে করুন। আল্লাহ রাসূল হযরতে আবু বকরকে ডাকলেন, আবু বকর তুমি কি থাপ্পড় দিয়েছ? বলে থাপ্পড় দিয়েছি। কেন? তখন হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ওই ইহুদির বাচ্চা বলতেছে আল্লাহ এবং তার রাসূল নাকি গরিব আর তারাই নাকি ধনী। আমার রাগ উঠে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি সামলাতে পারি নাই, ওকে থাপ্পড় মারছি। আল্লাহ রাসূল বলেন, তোমার কি সাক্ষী আছে? কদিনা সাক্ষী নেই। ইহুদি তো অস্বীকার করে, হুজুর না না আমি কথা বলি নেই। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, বলেছে। ইহুদি বলে বলে নাই। এখন তো প্রমাণ হইতে হলো থাপ্পড় দিয়েছে হযরত আবু বকর তো নিজেই স্বীকার করেছেন। এখন আল্লাহ রাসূল যেহেতু সাক্ষী পান নাই, এখন বিচার শুরু হয়ে যাবে, মানে বিচারটা চলে যাবে এই ইহুদির পক্ষে, হযরতে আবু বকর সিদ্দিকের বিপক্ষে। এখন পাল্টা আরেকটি থাপ্পড় দিবে। এই মুহূর্তে মহান আল্লাহ নিজে হযরতে আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী হয়ে গেলেন, আয়াত নাজিল হয়ে গিয়েছিল। চিন্তা করেন কত বড় কথা। তাহলে আজ আমাদের অবস্থাটা কি? এই জন্য ভাইয়েরা আমার, আমি সকলের কাছে অনুরোধ করব, মারামারি বন্ধ করুন, সমালোচনা বন্ধ করুন। এখন আর লম্বা টুপি, গোল টুপি, এই টুপি সেই টুপি লইয়া ঝগড়া করার সময় নয়। এখন আন্তর্জাতিকভাবে
মুসলমানদের উপর নির্যাতন, ধর্মীয়ভাবে নির্যাতন শুরু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মুসলমানেরা 90% না এর চেয়েও বেশি, এই দেশের মধ্যে মুসলমানদের কথা বাস্তবায়ন হতে চায় না। আমি ভাই আমার পক্ষের কথা বলি না, যেই নবীর খাতিরে আল্লাহ সব বানাচ্ছেন, মুহাম্মাদুর বলেন, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর ব্যক্তিগত জীবন অনুসরণ করুন। একটি দেখুন, আপনি কাপড় পরবেন, পোশাক তো অবশ্যই পরতে হবে, এই পোশাকটা হবে রাসূলের আদর্শ মাফিক। কিন্তু আজ বিভিন্ন কোম্পানি বের হচ্ছে, এমন পোশাক বানাচ্ছে, এমন জুতা বানাচ্ছে মা বোনদের জন্য, যেই জুতা পরিধান করলেই কিন্তু বিভিন্ন রকমের মানে ইসলামের বিরুদ্ধে বহুত কিছু হয়ে যায়। এই রকমের এই জুতা, এই রকমের পোশাক, এই রকমের প্যান্ট। অনেক আছে এই দিকে, অনেক যুবকরা প্যান্ট পরে ওই দিকে এইভাবে ছিঁড়া 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 দেখা যায়। জিগেলে বলে, হুজুর এটা নিউ ফ্যাশন, এটা নাকি নিউ ফ্যাশন। চিন্তা করেন বিষয়টা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষেরা রে শোনো, লাকাদ অবশ্যই অবশ্যই কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, নারী পুরুষেরা শোনো, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে আছে উত্তম নমুনা। এখন উত্তম নমুনাটা কি? আপনি কেমনে ঘুমাবেন, বিশ্ব নবীর আদর্শ অনুসরণ করুন। আপনি কেমনে খাবেন, বিশ্ব নবীর আদর্শ অনুসরণ করুন। আপনি কোন পোশাক পরিধান করবেন, আল্লাহর নবীর আদর্শের অনুসরণ করুন। আপনি কিভাবে বিয়ে শাদী করবেন, কিভাবে বিয়ে শাদী দিবেন, পরিচালনা করবেন, আল্লাহর নবীর আদর্শের অনুসরণ করুন। আর যদি এগুলো আদর্শ অনুসরণ না করে মুখে মুখে শুধু বলেন আমি নবীর পাগল, আমি নবীর প্রেমে দেওয়ানা, আমি নবীর আশেক, আমি নবীর জন্য জীবন দিব, এটা মুনাফিক স্লোগানও হবে। আর যদি আল্লাহ নবী বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী আপনি পরিচালিত হন, তাহলে আপনি হবেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আর আমি দেখেছি আজ আমাদের দেশের যুবকদের অবস্থা কেমন। একদিন আমি দেখি এক যুবকের মাথার চুল 3 তালা, কাটিং হলো 3 তালা। আমি জিজ্ঞেস করলাম, রে যুবক, এটা কোন ফ্যাশন? যুবক আমাকে বলে, হুজুর এটা যেই ফ্যাশনে হোক আপনি চিনবেন না, বুঝবেন না। আমি বললাম, রে যুবক, আগে আমাকে বোঝাও, দেখি আমি বুঝি কিনা, এরপরে যদি না বুঝি তাহলে আর বলবো না। তখন যুবক বলল, হুজুর এই ফ্যাশনের নাম হলো ব্রাজিলের ফ্যাশন। আমি তখন বললাম, মৃত্যুর পরে কবরে যখন শোয়া দেওয়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোর কবরে তোকে যখন শোয়া দেওয়া হবে বলা উচিত বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ব্রাজিল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আর্জেন্টিনা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ফ্রান্স। কারণ পৃথিবীর মধ্যে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ ছেড়ে দিক। তুমি ফ্যাশন ধরেছিলে ব্রাজিলের, ফ্যাশন ধরেছিলে তুমি আর্জেন্টিনার, না মুসলমান। আমার ঘুমের ফ্যাশনও হবে বিশ্ব নবীর ফ্যাশন, আমার চুলের কাটিংও হবে বিশ্ব নবীর কাটিং, আমার বিয়ে শাদীর তরিকা হবে বিশ্ব নবীর তরিকা। জোরে কোন ঠিক কিনা? আর আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি কিংবা যারা
আমি নবীকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করবে, আর আমাকে যারা মহব্বত করবে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। হে মুসলমানরা, ভালো করে বুঝতে হবে আল্লাহ নবী বিশ্ব নবীর আদর্শ কত সুন্দর ছিলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এতিমের মাথায় যদি কেউ হাত বোলায়, এতিমের মাথায় যদি কেউ হাত বোলায়, ওই এতিমের মাথায় যেই পরিমাণের চুল আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণের সওয়াব লিখে দিবে। আজ হাত লাগাবে দূরের কথা, এতিম অসহায়ের প্রতি জুলুম নির্যাতন, এতিম অসহায়ের সম্পদ লুণ্ঠন করার জন্যে, এতিম অসহায়ের অর্থ করি আত্মসাৎ করার জন্যে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী যা বলেছেন, উম্মতেরা শোনো, এতিমের সাথে ভালো ব্যবহার করবি, এতিমের মাথায় হাত বুলাবে, মহান আল্লাহ খুশি হইয়া এই পরিমাণের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবেন। আল্লাহর হাবিব তাও বলেছেন, কোন মানুষ যদি এতিমরে কান্দায়, এতিমের চোখের পানি মহান আল্লাহর কুদরতি হাতে গিয়া পড়ে। সুবহানাল্লাহ। যেরকম এই সময় যদি কেউ ওই এতিমকে আবার খুশি করে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন তার জন্য মহান আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আজকে আমাদের চরিত্র কোথায়? আজকে আমাদের নবীর আদর্শ কোথায়? এই জন্য সকলের প্রতি, মহল্লার প্রতি, এই এলাকার প্রতি সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, দলাদলি নয়, লাফালাফি নয়, নবীর আদর্শ গ্রহণ করুন, নবীর তরিকা বেশি বেশি করে পালন করুন, তাহলে অবশ্যই এই সমাজের মধ্যে দেখবেন শান্তি এসে যাবে। আল্লাহ নবীর আদর্শ দিয়ে অশৃঙ্খলা বন্ধ করা যায়, অশৃঙ্খলা বন্ধ করে সুশৃঙ্খলা তৈরি করা যায়, অশান্তির আগুন বন্ধ হয়ে গিয়ে শান্তির আবহাওয়া কায়েম হয়ে যাবে। আমার ভাইয়েরা, আজকের যুবক ভাইয়েরা আয়োজনটা করেছেন, এলাকার মুরব্বীরা এসেছেন, যুবক ভাইয়েরাও এসেছেন। আসলে যদিও লোক সংখ্যা কম, কিন্তু মাহফিলের মর্যাদা কম নয়। সুবহানাল্লাহ। যেরকম এই মাহফিলের রিপোর্ট, এই মাহফিলের দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের রওজা তারে পৌঁছায় দিয়েছে। আল্লাহ নবী রওজাতে পৌঁছে গিয়েছেন। অতএব আমার ভাইয়েরা, ধারাবাহিকভাবে আলোচনা চলবে। অহংকারী, তাকাব্বুরি, রিয়া, পরনিন্দা, গীবত এইগুলো ছেড়ে নম্র ভদ্র হয়ে যদি আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, আপনি মৃত্যুর পরেও এলাকার লোকেরা আপনার জন্য চোখের পানি ছেড়ে কাঁদবে। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন করহ গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিন্তু আজ আমরা এমন জীবন গঠন করতে যাচ্ছি, কাঁদবে দূরের কথা। বিভিন্ন সময়ে পত্র পত্রিকায় দেখা যায় অনেক নেতা মারা গেলে, বাজার কমিটির সেক্রেটারি মারা গেলে এলাকার লোকেরা খুশি হইয়া মিষ্টি বিতরণ করে। কেন কেন? মারা যে গেছে। তাহলে বোঝা গেল তার চরিত্র থেকে, তার ব্যবহার থেকে তারা নিরাপদ ছিল না। সেই পরিপূর্ণ মুমিন যার হাত থেকে, যার জবান থেকে, যার ব্যবহার থেকে আরেকটা ভাই নিরাপদ থাকে, সেই ইমানদার, সেই মুমিন।